যে যারা ঘর আমার বুট লাগে না, যারা ঘর আর 19টা বাচ্চা এরা 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 সমাজের বুট লাগে না। আর আবার খর যে তারা 3টা মাস দেয় যে সমাজের আর বুট লাগে না। আর এর বাদেও আমরা কিছু মানুষ বিজেপির লাগিয়ে দেখবায় দৌড়ায়, এরা বিজেপির খরচে দৌড়ায়, 200 টাকা 500 টাকা ফাইবার লাগে দৌড়ায়। ও কতদিন মিরাবাড়ি বাজু আসলাম এক মনে কইছেন যে যারা বিজেপির লোকে থাকবো, যারা বিজেপির সাহায্য করবো, যারা ইসলাম ধর্মের নষ্ট করেন, আর এই নষ্ট করতে যারা সাহায্য করবো, এই নমাজ রোজা করিয়া লাভ নাই। এই ইসলামেও নাই, ইসলামের বিরোধিতা করেন। ইসলাম ধর্ম থাকিয়া যদি হে আবার বিজেপির যদি সাহায্য করে, বিজেপির যদি লোকে থাকে, সে ইসলামের বিরোধিতা করেন। এটা ফতোয়া দিছেন কতদিন, কথাগুলো আপনারা বিবেচনা করবা যে আমরা নবীয়ে এই ধর্মের প্রতিষ্ঠা করার লাগিয়ে জিহাদ করছেন এবং কত সাহাবী এবং শহীদ হয়েছেন। আজকেও ধর্মের যারা নষ্ট করেন, আর এরা লগে আমরা মুসলমান ফই নকল দৌড়াই। কথাগুলো আপনারা চিন্তা করবা। আজকে যে কি পরিস্থিতি দেশের দেখা যায়, সামনের পরিস্থিতি ভয়ঙ্কর। জনসাধারণের উদ্দেশ্যে আমি সকলকে অনুরোধ করব, 2021 ইংরেজিতে আমি যখন কংগ্রেসে ছিলাম তখন আমি সবাইকে অনুরোধ করেছিলাম কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার জন্য, এবং ইউডিএফ এবং বিজেপির বিরুদ্ধে আমি অনেক কথা বলেছিলাম। আজকে সেই পরিবেশ নেই। আজকে রাজনীতি টোটাল পাল্টা হয়ে গেছে। সমগ্র ভারতবর্ষে বিজেপির অবস্থা অত্যন্ত ভালো। দিল্লিতে বিজেপি সরকার করবে, আসামে বিজেপি সরকার চলছে। হেমন্ত বিশ্ব শর্মা সমগ্র আসামে অনেক উন্নয়ন করছেন। সুতরাং আমরা পরিবেশের বিচার করে এবং দেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট আমরা বিচার করে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা বিজেপির পক্ষে ভোট দিন, হেমন্ত বিশ্ব শর্মার হাত মজবুত করুন, এবং আসামে অত্যন্ত সুন্দরভাবে যাতে আমরা হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় মিলে আমরা ডেভেলপমেন্ট উন্নয়নের সাথে আমরা কাজ করতে পারি, তার জন্য সবাই এগিয়ে আসা উচিত এবং বিজেপির প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আমি আহ্বান জানাই।